বিহু আর বাংলা নববর্ষ দুই সংস্কৃতির মিলনে এক অনন্য আবহ শিলচরে। জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায় একসঙ্গে স্বাগত জানালেন নতুন বর্ষকে। বাংলা নববর্ষ উপলক্ষে আজ কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শিলচর শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পরিচালনায় আয়োজিত এই র্যালিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে সদরঘাট বঙ্গভবনে গিয়ে সমাপ্ত হয়। পুরো পথ জুড়ে ছিল উৎসবের আবহ, ঢাক ঢোলের তালে তালে লোকসঙ্গীত, নৃত্য এবং রঙিন সাংস্কৃতিক পরিবেশনা। বাঙালি সংস্কৃতির পাশাপাশি নাগা, নেপালি ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। একই সঙ্গে বরাক উপত্যকার অসমিয়া সম্প্রদায়ও বিহু উদযাপনের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন, যা এই মিলন মেলার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। आज बहुत अच्छा लग रहा है, इट्स आवर न्यू ईयर, सब लोग बहुत फन कर रहे हैं, इट्स गुड। ये बहुत अच्छा लग रहा है, हमें सब लोग बहुत फन कर रहे हैं। आज तो हम लोग का न्यू ईयर है, तो हम लोग पिठा वगैरह खाएंगे, यही सब प्लान था, यहाँ आने का डांस वगैरह होगा, बस यही। এই শোভাযাত্রার মূল লক্ষ্য ছিল সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের বার্তা পৌঁছে আনা, পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও নেশামুক্ত সমাজ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়। সব মিলিয়ে শিলচরের পহেলা বৈশাখ উদযাপন শুধু একটি উৎসব নয়, বরং বিভিন্ন সংস্কৃতির মিলন মেলায় পরিণত হয়ে নতুন বছরের এক ইতিবাচক সূচনার বার্তা দিয়েছে। কচিকাঁচা থেকে প্রবীণ সকলেই বিহু গীত ও নববর্ষের আনন্দে মেতে ওঠেন। Yeah.